হ্যালো ফ্রেন্ডস, চলো আজ আবার একটা নতুন রান্না তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। দেখো, এর মধ্যে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন আর আদা। এই দুটোকে আমি পেস্ট করব এখন ভালো মতন। তারপরে পেস্ট করে তোমরা দেখো নেক্সট স্টেপ। এটা হলো মুরগির মাংস, দেশি মুরগির মাংস। এর মধ্যে পেঁয়াজ কুচি, আজকে বিনা তেলের পুরো রান্নাটা হবে, কেউকে আমি ডায়েটিং করছি তো তার জন্যে। পেঁয়াজ হলো, আদা রসুন লঙ্কা বাটা দেবো এর মধ্যে। দেওয়ার পরে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়োর পরে এর মধ্যে আবার যাবে তোমার জিরে পাউডার, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কস্তুরি মেথি। লঙ্কা পাউডারটা আমার হচ্ছে শেষ হয়ে গেছে, সেই জন্য একটু এটা হলো কস্তুরি মেথিটা দিয়ে এর মধ্যে আবার নেক্সট তবে দই দিয়ে এর মধ্যে ভালো করে একটুখানি মিক্স করে, নুন হয়ে গেছে, নুন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে মিক্স করে এটা রেখে দেবো। এখন প্রায় 45 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। এর মধ্যে কিন্তু আমি একটুও তেল ব্যবহার করিনি। 45 মিনিটের জন্য রেখে নিয়ে এর মধ্যে দেখো এবার বাটার দিলাম। আগের থেকে একটু তেলে আমি আলু ফ্রাই করে উঠিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হলো না। এটা বাটারের মধ্যে দেখো কিছু গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিলাম। জাস্ট একটুখানি আধা পেঁয়াজ একটুখানি এর মধ্যে ভেজে নিয়ে আমাকে দিতে হবে। দেখো, এটা আধা পেঁয়াজ একটু আছে, এটা দিয়ে দিলাম। এরপরে মাংসের মধ্যে ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করবো, বেশি তো না। তারপরে এখানে মাংসটা ঢেলে দেবো। মাংস ঢালার পরে মাংসটা মাখানোর পরে ওর মধ্যে সব রকমের মশলা ওর ভেতরে চলে গেছে। এরপরে একটু নাড়াচাড়া করবো। আমার ছেলেটা না খুব বদমাশ, জানো, মাঝখানে